দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিক উদ্বোধন হলো যমুনা রেল সেতুর। মঙ্গলবার সেতুর উদ্বোধন করেন রেলপথ সচিব ফাহিমুল ইসলাম। রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর জনপদের যোগাযোগ ব্যবস্থার নতুন দুয়ার উন্মোচিত হলো। রেল সেতু চালু হওয়ার প্রসার ঘটবে এ অঞ্চলের ব্যবসা বাণিজ্যের। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমন এবং সিরাজগঞ্জ থেকে আমিনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন কিরণ মোস্তফা। 12 ফেব্রুয়ারি ট্রেন চালুর এক মাস পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বহুল প্রত্যাশিত যমুনা রেল সেতু। মঙ্গলবার যমুনার পূর্ব প্রান্তে টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ স্টেশন থেকে এর উদ্বোধন করেন রেল সচিব ফাহিমুল ইসলাম। সচিবের সঙ্গে ছিলেন রেলওয়ের মহাপরিচালক মোহাম্মদ আফজাল হোসেন, জাপানি রাষ্ট্রদূত ছাইদা সিনসি, জাইকার দক্ষিণ এশীয় মহাপরিচালক ইতো তেরিউকি সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। পরে উদ্বোধনী ট্রেনে চড়ে পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের ছয়দাবাদ স্টেশনে যান অতিথিরা। সেখানে সংবাদ সম্মেলনে প্রকল্পের বিস্তারিত তুলে ধরে কর্তৃপক্ষ। সেতুটি ফুল ইউটিলাইজ হতে গেলে এটার যতটুকু সম্ভাবনা পুরোটুকু ব্যবহার করতে গেলে ঈশ্বরদী জয়দেবপুরের যে লাইনটি আছে এদিকে ডাবল লাইন অবশ্যই হতে হবে। এটা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তর জনপদের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগের নতুন দুয়ার উন্মোচিত হলো। যাতায়াত কষ্ট হবে না, মানুষের ভিড় কম থাকবে, আমাদের যাওয়া আসাটা খুবই ভালো হবে। সেতুর উপরে আধুনিকায়ন যে স্টেশন, এটার জন্য আমরা খুবই খুশি। সেতু বাদেও রাস্তায় যদি ডাবল টেক হয় মানুষের ভোগান্তি কমবে, যাতায়াতে সুবিধা হবে, ট্রেনের সংখ্যা বাড়লে। 4.8 কিলোমিটার দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে 16,780 কোটি 96 লাখ টাকা। এর মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং বাকি 72.40% অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। 50টি পিলারের উপর 49টি স্প্যানে নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন 30টি আন্তনগর এবং 2টি কমিউটার ট্রেন চলাচল করবে। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।